হাসরের মাঠ থর 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 করে কাঁপবে আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা কে আছো, আসো আজকে আমার সামনে কে দাঁড়াবার মতো আছো। সব নবীরা ইয়া নাফসি বলবে। আল্লাহ বলবে, দুনিয়াতে যারা নেতা সেজেছো, কত মানুষের মাথায় বাড়ি দিয়েছো, জুলুম করেছো, কত মানুষকে অন্যায়ভাবে মেরেছো, কত মানুষের হক নষ্ট করেছো, আজকে আসো এক একটা পাই পাই করে হিসাব তোমাদের থেকে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকি হাসরের জমিনটা তামার জমিন হয়ে যাবে। কারো কারো ঘাম এক হাঁটু, কারো কারো এক বুক পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটবে। সকল নবীরা বলবে, আয় আল্লাহ, ইয়া নাফসি করবে, নিজের চিন্তা সকল নবীরা করবে। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী সেদিন বলবে, উম্মত, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এ যুবক, আজকে নবীজির আদর্শ মানো নাই, নবীজির আদর্শ মানো নাই, নবীজিকে চিনো নাই, নবীজিকে চিনো নাই। আমার নবী ছাড়া তোমার জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলবে না, আমার নবীজির শাফায়াত ছাড়া তোমাকে জান্নাত দিবে না আমার আল্লাহ। সেদিন আমার নবীজি জান্নাতের মধ্যে দাঁড়াবে, একবার যাবে জাহান্নামের গোড়ায়, আবার যাবে পুলসিরাতের গোড়ায়, আবার যাবে মিজানের গোড়ায়। আল্লাহ বলবে, নবীজি আপনি চিন্তা করবেন না, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে কত কষ্ট দিলাম, আপনি কত কষ্ট করেছেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আরবের জমিনের মানুষগুলো আপনাকে কত কষ্ট দিয়েছে, আপনাকে চিনে নাই, আপনাকে বুঝে নাই। আজকে আপনাকে আমি পাওয়ার দেয়া দিলাম, একমাত্র সুপারিশকারী হিসাবে একমাত্র আপনি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি রোজাই রইলাম পড়িয়া। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যুবক ভাই, এই পর্দার আলের মা, এই নওতলার মুসলমান, আজকে থেকে ওয়াদা করবা, জীবনে আর মা বাবাকে কষ্ট দিবা না, আমার নবীকে কষ্ট দিবা না, দ্বীনের পথে চলবা, ইসলামের পথে চলবা, দ্বীনকে মহাব্বত করবা, ইসলামকে মহাব্বত করবা, আলেমদেরকে মহাব্বত করবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, নবীর সুন্নতের পাবন্দি হইবা। সকল মানুষগুলো জীবনের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, সকলকে যেন দুনিয়ায় শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দেয়। কতদিন যাবত পরিশ্রম করে ইমাম সাহেব সহ অনেকেই ফোনে যোগাযোগ রেখেছেন, দাওয়াতে রেখেছেন। আয় আল্লাহ, চেয়ারম্যান